হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়ানশু ব্লগার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি চা দিয়েই শুরু করলাম। তো চলো চাটা করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করে নিই। আমাদের বাড়িতে চা তোমাদের দাদা ভাই আর মাই খায়, আমি খাই না। তো আমার যখন ইচ্ছে করে আমি একটু চিনি দিয়ে খাই, ওরা চিনি দিয়ে একদম চা খায় না। তো আমার যখন ইচ্ছে করে আমি নিজের জন্য বানিয়ে নিই। তো চাটা হয়ে গেছে, আমি একটু এবার খেয়ে নেবো রিল্যাক্স তো বলতে কিছুই নেই। আমার তাড়াতাড়ি করে আবার সকালের ব্রেকফাস্টটা করতে হবে, কারণ তোমাদের দাদাভাই যাবে, আমি টিফিনটা রেডি করে দেবো। তো আমি চলে এসেছি রান্নাঘরে, রুটি আর ভেন্ডি আলু ভাজা করছি সকালের টিফিন। আর সবারই প্রায় সকালের দিকেই খুব তাড়া থাকে, মানে সময়টা কম থাকে, কাজ অনেকগুলো থাকে, সেম আমারও তাই। তোমাদের দাদাভাই অফিসে যাবে, তাই আমি সকালে প্রথমে ব্রেকফাস্টটা করে দিয়েছিলাম। এবার আমি বাসি কাজগুলো করে নিচ্ছি। আমার আজকে আবার ক্লাসও আছে, তো আমি তাড়াতাড়ি করে কাজকর্ম করে ওখানেও যেতে হবে আমার। আর রোদ্দুর তো দেখতেই পাচ্ছ, মানে সকাল সকালে যে এত রোদ, মানে কষ্ট হয়, খুব কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর আমাদের সমস্ত কাজ এই বাইরেই করি, তো এখানটায় খুব রোদ্দুরও পড়ে, একটু পরে তো একদম পুরোটা রোদ হয়ে যাবে। শীতকালে খুব ভালো লাগে, কিন্তু এই গরমের সময় খুব কষ্ট হয়। আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি স্নান করে পুজোটা দিয়ে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে সব। তো মা এখানে রান্না করেছে মুগ ডাল টমেটো দিয়ে, কাঁকরোল আলু পটল চাকচাক করে ভাজা করেছে, আর পেঁপে সিদ্ধ। আমার এরকম লাইট খাবার খুবই ভালো লাগে। মা জিজ্ঞেস করছিলো সকালে কী করবো, আমি বললাম আজকে একটু লাইট করেই রান্না করো। তো এবার আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, ক্লাসে চলে যাব। আর একটা দিদি আসবে, তার জন্য আমি দাঁড়িয়ে আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ রোদে একদম রাস্তাটা চকচক করছে, আর একটা টোটোও নেই। তো দিদিটার কথা বলছিলাম, দিদি চলে এসেছে। দিদির বাড়ি আমার বাড়ির থেকে প্রায় কাছাকাছি, তো আমি আর দিদি একসাথে ক্লাসে যাই। এই চলে এসেছি আমরা ক্লাসে, আর ম্যাম বলছিল আজকে ম্যানিকিউর ক্লাস হবে, তো আমার হাতের ওপরেই আজকে হচ্ছে। তো নেক্সটে আমি আবার তাদের হাতে করব, এরকম করে আমরা একজন একজনের ওপর প্র্যাকটিস করি। আর হ্যাঁ, এখানে ক্লাসে এসে আমার অনেকজনের সাথে বন্ধুত্ব হয়েছে, নতুন নতুন ফ্রেন্ড পেয়েছি, খুবই ভালো লাগে। আর সবাই খুব ভালো, ম্যামরাও খুব ভালো। তো খুবই ভালো লাগে, সময়টাও সুন্দরভাবে কাটে, নতুন নতুন অনেক ফ্রেন্ডস হয়েছে। আর এই যে সামনের দিকে যাচ্ছে, এরাও হলো ক্লাসমেট। তো সবাই সবার বাড়ি চলে যাবে এবার। তো আমি আর ওই দিদিটা একসাথেই যাই। তো একটুখানি এগিয়ে দেখি এখানে আখের রস মানে বিক্রি হচ্ছে, তো একটু ইচ্ছে হলো খেতে, অনেক দিন খাই না। তো আমরা দুজন খেয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, খুবই সুন্দর লাগছিল। আর বাড়ি এসে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। অনেকটা জমে গেছে, মানে প্রায় অনেক দিন ধরে কাচা হয় কিন্তু গোছানো হচ্ছিল না, আর এগুলো এরকম করে ফেলিয়ে রাখলে খুবই বাজে লাগে দেখতে। তো আমি আজকে একটু বসে বসে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপরে আমি একেবারে রেস্ট করব। একবার শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করবে না, আর তখন আর করা হবে না। তো আগে আমি করে তারপরে আমি রেস্ট করব।
আমার সব গোছানো হয়ে গেছে, এবার সব জামাকাপড়গুলো আমি জায়গা মতন রেখে দেবো। আর যখন দেখবে জামাকাপড় কিংবা কোনো কিছু ঘরদোর যদি একটু এলোমেলো থাকে একদম ভালো লাগে না, কেমন একটা নেগেটিভিটি মতন মনে হয় সব কিছু। আর যখন গুছিয়ে রাখা থাকে, পরিপাটি থাকে, তখন খুবই ভাল লাগে। তো আমি চেষ্টা করি সংসারটাকে একটু পরিপাটিভাবে গুছিয়ে রাখার। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি একটু ছাদে চলে এসেছিলাম, খুবই ভাল লাগছিলো, আকাশটাও খুব সুন্দর লাগছিলো, একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। আর যা গরম, একটু ওপরে হাওয়া লাগছিলো, ভালো লাগছিলো। আমি দুটো নাইটি কিনেছিলাম, তো একটু ওটা ডবল সেলাই করে নিচ্ছি। আমি যে কোনো জিনিস যখন কিনি নতুন থাকতে আমি ওটা ডবল করে সেলাই করে নিই, কারণ একবার যদি পরা শুরু করি আর সেলাই করা হয় না। আর ডবল সেলাই করে নিলে ওটা টেকসইও খুব ভালো হয়। তো আমি সব কিছু প্রথমে ডবল সেলাইটা করে নিই। আর আমার সেলাইয়ের কাজ হচ্ছে বিয়ের পরেই আমি শিখেছি। আমার খুবই ভাল লাগে যখন আমি নিজেই কোনো জামা কাপড় ডিজাইন করে নিজেই পরছি, তখন খুবই ভালো লাগে। আর যখন কাউকে বলি যে এটা আমি নিজে সেলাই করেছি, তখন তো একটা ফিলিংসটাই আলাদা থাকে। নিজের হাতে তৈরি করা জামা কাপড় পরা খুবই ভালো লাগে, এটা একটা আলাদাই অনুভূতি। তো আর মেশিন থাকাতে বাড়িতে খুব সুবিধাও হয়, যেমন কি অনেক কিছু বাদ দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা অনেক নতুন নতুন জিনিস করতে পারি। বালিশের ওয়ার্কটারগুলো বাড়িতে বানানো যায়, সব কিছু ডবল সেলাই করা যায়। তো মেশিন বাড়িতে থাকলে খুবই সুবিধা হয়। আমি এবার রাতে রান্নাটা করে নেবো। রাতে কুমড়ো আলু ভাজা আর রুটি করছি। আর আমি যখন বিয়ে করে প্রথম শ্বশুরবাড়িতে এসেছি, তখন বাবা প্রথমবার আমার হাতের রুটি খেয়ে বলেছিল যে তুমি তোমার শাশুড়ি মার থেকেও ভালো রুটি করো। তখন যে কি ভালো লাগছিল শুনে কথাটা, জানি না কি, কিন্তু বলে যে রুটিটা ভালো হয়। আর এই রুটি করাটা আমি আমার বাবার থেকে শিখেছি। আর ছোটোবেলায় আমাদের বাড়িতে আমি সব অনেক ছোটোর থেকেই রুটি করি। আমার মা তরকারিটা করে নিত, আমাকে দিয়ে রুটি করাবে। তখন খুব রাগ উঠত যে ধুস ব্যাং, ভাল লাগে না, শুধু রুটি করায় আমাকে দিয়ে। কিন্তু এখন মনে হয় যে আমি ওই ছোটোর থেকে রুটিটা করে এসেছি বলে আজ আমার রুটিটা একটু ভালো হয়। তো ভালো লাগে যখন কেউ প্রশংসা করে। আমি এবার ঝটপট করে রান্নাটা করে নিই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।